গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30 আর দেখো ওয়েদারের অবস্থা। ওয়েদারের অবস্থাটা দেখো কি অবস্থা। আর আমি এখানে এসেছি, এখান থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করি। এই যে আমার কাকরোল গাছ, এই দেখো আমার কাকরোল গাছ হয়েছে। এইবার এখনও কাকরোল হয়নি, তবে কাকরোল গাছ হয়েছে কিন্তু, দেখতে পেলে? ওই বছর এই সময়ে প্রচুর প্রচুর কাকরুল হয়ে গেছিলো, আর এই বছরে এখনও কাকরুল হয়নি, মানে সবাই গাছটা হয়েছে। কাকরুল কবে হবে জানি না গো, যখন হবে তোমাদেরকেও দেখাবো যে কাকরুল হয়েছে। ছেলেটাকে ডাকি, পড়াতে যাবে, এখনও ঘুমোচ্ছে। এই বাবাই, বাবাই আয় শোনো। আর কারেন্ট নেই জানো, এত গরম, যার জন্য পাখাটা বের করলাম। বিশাল গরম, বিশাল নিতে পারছি না গরমটা। কারেন্ট নেই, কারেন্ট থাকলে তো ফ্যান চালিয়ে তাও বসা যায় একটু, যেহেতু কারেন্টটা নেই আর দম নিতে পারছি না। মানে কাজ কাম করে স্নান করে এসেছি এই সবে সবে মাত্র, তাও দেখো ঘাম। স্নান পুজো সেরে আসলাম কিন্তু ঘাম দেখো, মানে আবারও স্নান কিন্তু করতেই হবে। যা গরম পড়েছে আর বলো না, দারুণ গরম, দারুণ, নিতে পারছি না এত গরম, বিশাল গরম গো। চলো বাইরে যাই, বাইরের দিকটাতে গিয়েই দাঁড়াই। ঘরের ভিতরে জানি আরও বেশি গরম, বাইরের দিকে তাও একটু কম, বাইরে থাকলে একটু কমই লাগছে, ভিতরটাতে আর অনেক বেশি গরম। অনেক শালিক পাখি দেখলাম গো অনেকদিন পর। চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। নতুন হলে চ্যানেলে, আমার চ্যানেলটা যদি কেউ নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। महबूब सनम तुझ मेरी कसम तू हाथ न लगा गोरे तन को, कुछ कुछ होता है, कुछ कुछ होता है। তো গাইজ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে আবারও একবার স্নান করে আসলাম। এদিক থেকে জানলার আলোটা আসছে, ক্যামেরায় পড়ছে তো সেজন্য কেমন একটা জানি হচ্ছে ক্যামেরাটার মধ্যে, কেমন একটা সাদা সাদা লাগছে। আচ্ছা ওই এখানে ঠিক আছে। তো গাইজ রান্না বান্না করে যা কাজ ছিল ঘরের সমস্ত কিছু শেষ করে এসেছি, এসে আরেকবার একটু স্নান করলাম। তার কারণ মাথাটায় এত পরিমাণে মানে তেল দেয়া ছিল। সকালবেলা কিন্তু আমি স্নান পুজো সেরেছি একবার, কিন্তু এখন আর না স্নান করলেও হতো, তাও আরেকবার স্নান করার কারণ এটাই, মাথায় আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছিলাম, মাথায় এত যন্ত্রণা করছিল। আর তেলটা দেওয়া ছিল পরশু দিনের, মানে একদিন অলরেডি হয়ে গেছে, আজকে 1.5 দিন। তো ভাবলাম কালকে শ্যাম্পু করব, কিন্তু সেটা আর হলো না, আজকেই করে নিলাম। আর থাকতে পারছিলাম না, আমি না তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না মাথায়, কেমন একটা চিটচিট চিটচিট হয়, তো ওই জন্য শ্যাম্পু করে ফেলি। আজকেও সেই হচ্ছিল, মানে সকালবেলা যখন স্নান করছি তখন একবার ভাবলাম যে না শ্যাম্পুটা সেরে নিই, তারপর ভাবলাম না কালকে করবো শ্যাম্পু, মানে একটা দিন চুলটাতে বেশি তেলটা রাখলে ভালো হবে, তো সেই জন্য ভাবলাম কালকে করব। কিন্তু এটা আর আমার দ্বারা আর এইটুকু সময় গেলেও, মানে কাল অবধি ওয়েট করা মানে বিশাল ব্যাপার, আর হচ্ছিলই না। না করেই ফেলি, কী আর করবো। তো সেই জন্য শ্যাম্পু করে আসলাম এখন আবার। আর এখন এই যে একজন তো ঘুমাচ্ছেই করে করে, আর সায়ন নেই ঘরে, সায়ন মন্দিরে। সায়ন আসবে একটু পরে, এসে খাওয়া দাওয়া করবে, করে যাবে টিউশনে। আর ততক্ষণ আমিও একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর দোকান টোকান করা এইসব কিছু তো রয়েইছে। কাজ তো আর শেষ হয় না বলো, সারাদিনের প্রচুর কাজ থাকে। চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, সেটা তো দেখানো হয়নি, সকালবেলার থেকে টাইমই পাইনি সেইভাবে ক্যামেরা অন করে কথা বলবো বা রান্নার ওখানে মানে কি করব, কতটা করব বুঝতে পারি না, মানে হয়ে ওঠে না, বুঝলা তো। এত তাড়াহুড়ো থাকে কাজ করার, যে কোনটা করে উঠবো, কি কি করব, একটার পর একটা রেডি হতে থাকে, তো সেইভাবে আর কোনো কিছু করাও হয় না। তো চলো কী কী রান্না হয়েছে আজকে সেটা তোমাদেরকে একবার দেখাই। আর রান্না করে আমার শাশুড়ির ভাত তরকারি সব দিয়ে দিয়েছি ঘরে, মা ঘরে নিয়ে চলে গেছে। আর প্রতিদিনই তাই করি, মানে
যখন যখন মাকে যেদিন যেদিন রান্না করে দিই সেদিন দিয়ে নিয়ে একদম ঘরে দিয়ে দিই মার রান্নাটা, আর আমাদেরটা আমরা এই ঘরে নিয়ে আসি, কারণ ফ্যান রান্নাঘরে তো আর ফ্যান নেই, রান্নাঘরে বসে খাওয়া যাবে না, তো এই ঘরে ফ্যান আছে, এই ঘরে বসেই খেতে হয়, তার জন্য একবারে নিয়ে আসি। তা চলো কী কী রান্না হয়েছে সেটা দেখাই। অনেকটা বাজে বক বক করে ফেলেছি, অনেক বেশি ভাট বকিয়ে আমি, বলো কী বলবো, আমি বেশি কথা বলি একটু। এই যে এখানে রান্না হয়েছে বটবটি ভাজা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বটবটি ভাজা, নিরামিষের রান্না আর কি করব বলো, এই যে বটবটি ভাজা হয়েছে। আর এখানে হয়েছে আলু পটল আর মানে ফরচনের যে সোয়াবিনটা সেটা দিয়ে হয়েছে, ফরচনের সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে এই কষা কষা। এটা কিন্তু একদমই ঝোল না, এই দেখো কাত করছি, এই দেখো তোমরা বুঝতে পারবে কাত করলে, এই যে দেখো একদম কিন্তু ঝোল না, পুরো গ্রেভি, যেটা খেতে সায়নের ভীষণ প্রিয়, তার জন্য এটা রান্না করা। আর আমার শাশুড়ি মাও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, যার জন্যই সয়াবিনটা করা। আর এখানে রয়েছে একটু ঘন করে একটু পাতলা করে, মানে ঘন পাতলা, এতটা ঘনও না এতটা পাতলাও না করে ছোলার ডাল। এই দেখো নিচের দিকটা কতটা ভারী হয়েছে ডালটা, এই দেখো ছোলার ডাল করেছি। ছোলার ডালটা এই জন্য পাতলা আর ঘন করে করা, মানে উপরের যে পাতলা ভাগটা দেখতে পাচ্ছ সেটা একটু নাড়াচাড়া দিয়ে দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে, আর রাতের বেলা হবে লুচি দিয়ে খাওয়া, তো সেই জন্য একটু এরকম পাতলা পাতলা করেই করলাম। নিচের ভারীটা থাকবে রাতের জন্য আর উপরেরটা থাকবে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই হলো আজকের রান্না বান্না। আর হাঁড়িতে তো এই যে ভাত সকালের খাওয়া হয়ে গেছে, এখন এইটুকু ভাত আর বেঁচে আছে, যেটা দুপুরে হবে, আর রাতে তো ভাত খাওয়া হয়ই না আমাদের। তো গাইজ এখন বাজে রাতের 9:10 আর আমি চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম, আর দোকান থেকে এসে এখন রান্নাঘরে ডাইরেক্ট চলে এসেছি। কালকে পনির ছিল, পনিরের তরকারি ছিল বলে পুরি হয়েছিল, সায়নও পুরি খাবে, আমিও পুরি খাবো, আর অনেকদিন থেকে ইচ্ছে ছিল পুরি খেয়েছিলাম। আজকেও পুরি হচ্ছে, কেন জানো? আজকে হয়েছে ছোলার ডাল। ছোলার ডাল হয়েছে আজকে, কারণ আজকে রান্না হয়েছে ছোলার ডাল, তোমরা তো দেখলেই। আর ছোলার ডাল দিয়ে পুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার সায়নের তো খুব পছন্দ যে ছোলার ডাল আর পুরি। তো সেই জন্য ও আজকে বিকালবেলার থেকে আমাকে বলে রেখেছিল যে বাবার জন্য রুটি করো, আমাদের জন্য কিন্তু পুরি লুচি ভাজবা, গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে খাবো। তো সেই জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে পুরি ভাজতে। পুরি ভাজছি, এই যে ভাজা হচ্ছে। আরশোলা দেখলে না আমার ভীষণ ভয় লাগে, আর ওই আরশোলাই আসে। তো এই যে এদিকে একটা ভাজা হয়েছে, এই যে এটা আমার শাশুড়ি মাকে দেবো। আর এদিকে রুটি কিন্তু ভাজা কমপ্লিট, এই যে রুটি, এই যে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে লেচি কাটা আছে, এই যে লেচি দেখো সব কেটে কুটে এদিকে রেডি, ভাজা হবে। আর মা আসছে, এই যে এখন মাকে দিব। কে কে? কেউ না। হ্যাঁ, কেউ না, অনেক লোকজন দেখে। তা এই যে এখন মারটা দিব, মাকে 2টা দিব, আমি 2টা, আর সায়নের কয়টা খাবে। দাও বাটিটা, একটা হয়েছে, একটা দিই, আরেকটা দিতেছি, দাঁড়াও, এই একটা হইলো, দাঁড়াও আরেকটা দিই। 2টা দিলে হবে না, আর বেশি দিব? হ্যাঁ হ্যাঁ 2টাই, তাহলে দাঁড়াও এখানে একটু রাখি মোবাইলটা, ফটাফট একটা ভাইজা দিই। এটা ভালো লাগে, এটা পাথরের, পাথরের। আমার জন্য রুটি করলাম, তো রুটি খাবে। কে খাইছে? হ্যাঁ, তোমার ছেলের জন্য রুটি ওরা খান দিবি না? খাই না, কালকে রাত্রে থইছিলাম, 2টা ফালাই দিছে, খাই না। ও খায় রুটি। আর রুটি খায়, রুটি রাখছি এর জন্য, ওই যে রুটি বানায় রাখছি, রুটি খাবে। ছোলার ডাল দিছিলাম, আছে না? ডাল আছে, ডাল, তো ওই ডাল দিয়া এটা দিয়া 9টা বাজে খায় নাও গা, 9টা বাজে খায় নাও গা। বড় বড় আছে। তো গাইজ মাঠটা দেওয়া হয়ে গেছে, এই যে মা নিয়ে চলে যাচ্ছে। এখন ভাজবো আমাদেরটা, সায়নের জন্য, আমার জন্য 3টে, আর সায়নের জন্য 5টা, 8টা ভাজবো আর টোটাল, তাহলে শেষ। চলো লুচিটা ভেজে তারপর আবার আসছি। তো গাইজ এই দেখো এখানে 1 গামলা পুরি ভেজে নিয়ে চলে এসেছি। এখন ডাল আর পুরি দিয়ে সায়নকেও দেবো, আর আমিও খাবো ছোলার ডাল আর পুরি। গাইজ এই যে গরম গরম পুরি আর ডাল, এটা হলো আমার রাতের খাবার। ভাত ছিল অনেকগুলো, ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর কিছুটা ভাতের মধ্যে জল ঢেলে রাখলাম। কালকে ডালের বড়া করে পান্তা ভাত খাবো পেঁয়াজ দিয়ে। এই যে
দারুণ খেতে, দারুণ। তো গাইজ রাতের খাবার দাবার শেষ, আর ড্রেসও দেখতে পাচ্ছ, নাইট ড্রেস পরে নিয়েছি। আর এদিকে এই যে পড়তে বসেছে। তো এখন আমি শুয়ে শুয়ে আর কী করবো, মোবাইল গুতাবো। মানে ওর বাবা তো এখনও ডিউটিতে আসেনি, তো যতক্ষণ না আসবে ততক্ষণ তো আর ঘুমানো যাবে না। ও আসবে, খাবে, তারপর ঘুমাবো। তো ততক্ষণ আমি এখন ফোন খুঁজাবো। চলো শুয়ে শুয়ে ওই ইউটিউবেই ঘাটাঘাটি করতে থাকবো। ইউটিউবে দেখবো সবার ভিডিও, ব্লগ। আমি বেশিরভাগ ইউটিউবে মুকব্যাং দেখি। কারা কারা দেখো? আমার তো ভীষণ ভালো লাগে খাওয়া দেখতে, খুব ভালো লাগে, খুব কী যে ভালোবাসি আমি মুকব্যাং ভিডিও দেখতে, ভীষণ। মেডিটস, তারপরে ফুডি জেডি, এদেরগুলোই বেশি দেখি। পৌলো মিটিং শো, অনেকগুলো দেখি মুকব্যাং চ্যানেল। তা চলো ওগুলোই এখন দেখতে থাকবো, তারপর আবার ঘুমানোর সময় ক্যামেরা অন করবো। তো গাইস চলো ভিডিওটা শেষ করার জন্যই ক্যামেরাটা অন করলাম, যা কারেন্ট চলে গেল। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।